আমার ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছে সকলে বসে যান, দাঁড়াবেন না। এত বছর ধরে একটা কথা প্রতিটা মাহফিলে এখনো বলতে হয় যে দাঁড়াবেন না, বসেন। এই কথাটা প্রতিটা মাহফিলে বলতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক। আপনাদের প্রতিবেশী বা ভাই যারা এসেছে মাহফিলে বসে, এখানে কাতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা আছে, তাই তো? ওই মাদ্রাসায় পড়াশোনা করেছেন ছোটবেলায়। অনেকদিন পরে আসলাম, হয়তো ঠিক বুঝতে পারছি না কোন জায়গা বা রাত্রিরে। তাই মনে হয় সব জায়গায় ছোটবেলায় হেঁটে হেঁটেই ঘোরাঘুরি করেছি। প্রচুর হয়তো আম টাম পেড়ে খেয়েওছি আশপাশে। হুজুরের ছেলে এলাকার মানুষ মহব্বত করে, মাদ্রাসার ছেলেদের তেমনি মহব্বত করে, কি করে না করে, আবার হুজুরের ছেলে। তো যাই হোক, এসে আশপাশের বাড়িতেও হয়তো এসেছি, ছোটবেলাটি খেয়াল করছেন। এই রাস্তাটা ফাঁকা রাখবেন, যারা আসছেন একটু পিছন দিকে চলে যায়। তো যাক, এসেছি আজকে জলসা করতে, ইসলামের কথা বলতে এসেছি। এটা ধর্মীয় মাহফিল, তাই তো নাকি? ইসলাম ধর্মে পিছনে তো ধর্মীয় মাহফিল। ইসলাম বলতে আমরা কি বুঝি প্রথম এটা জানা দরকার, তবে জলসা শুনে বুঝবেন, আর না হয় ভুল বকবেন। ইসলাম সালাম থেকে এসেছে ইসলাম, যার ওয়ার্ডের মানে হলো শান্তি। আর এই ব্যাপক আবিধানিক অর্থ হলো সমস্ত অন্যায় অত্যাচার দুর্নীতিকে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম। অন্যায়ও থাকবে, ন্যায়ও থাকবে, ওটা ইসলাম নয়। সত্যও থাকবে, মিথ্যাও থাকবে, ওটা ইসলাম নয়। বুঝতে পারছি? আমার মনে হচ্ছে হাওয়াটা আপনাকে লাগছে, ষোলো হবে। আচ্ছা, তাহলে যা আছে তার অব না হয়। ছেড়ে দাও, গাড়িটা সেখানে ছেড়ে দাও না, চটটাকে উল্টাও, গাড়িটাকে চটের উপরে পড়লে কেন? সরাসরি এসে যখন কাজে ছেড়ে দাও, আগে থেকে যখন তোমরা মাহফিল করছো আগে থেকে বলে রাখতে হয় দূরে, সে বেচারে জানবে কি করে? যাও, দেখে শুনে যাও ভাই, আস্তে সুস্থ যাও। আর এই চটের ওপর দিয়ে চটটাকে তুলে নিতে হয়। ওই আমার ওই ভাইটাকে ছেড়ে দে, যাও। তো যাক, সেই জায়গায় আমি এ কথা কেন বলছি, আমাদের প্রথম জানতে হবে ইসলামিক আলোচনার মাহফিল হয়, আর ইসলাম কি? আল্লাহ কালামে হকের মধ্যে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলামের দুটো সাইড আছে এবং আমাদের দুটো কাজ আল্লাহ দিয়েছে, আর এই দুটো কাজ যারা করবে তারাই হলো খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাহ। কি কাজ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে জিন্দা করো, ন্যায় প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বস, চেয়ারে বসে। খুব ভালো করে বোঝেন,
তাহলে ইসলামিক আলোচনার মাহফিল দিয়েছেন, আমাকে নিয়ে এসেছেন ইসলামের কথা বলতে। আমি যেমন ন্যায়ের পক্ষে বলবো, অন্যায়ের বিরুদ্ধে বলবো। আর আপনি যদি বলেন না শুধু ন্যায় কথা বলেন, অন্যায় বলবেন না, তাহলে কোরআনের আয়াতে তাহলে তো কলম চালাচ্ছেন। ইসলাম যেমন নামাজের নাম, রোজার নাম, হজের নাম, দাড়ি টুপির নাম, জুব্বা পাগড়ির নাম, দান খায়রাতের নাম, তেমন পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষুধার্তকে খানা খাওয়ানো, অন্নহীনকে অন্ন দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, সমাজকে দুর্নীতির হাত থেকে মুক্ত করা, নেশা মুক্ত সমাজ গড়া, চোর মুক্ত সমাজ গড়া। বলবেন রাজনীতি হচ্ছে, তাই তো নাকি? তাহলে ইসলামের আলোচনা করবো কি করে? দেড় হাজার বছর আগে দয়াল নবী যখন এসেছিলেন এই পৃথিবীতে, তৎকালীন যারা অত্যাচারী শাসক ছিল, এই পৃথিবীর মানুষগুলোকে অন্যায়, অত্যাচার, জুলুমের স্ট্রিম রুলার চালিয়েছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক, ভালো হচ্ছে হোক, আমি বিরুদ্ধে নয়। নামাজি বাড়ছে, খুশির কথা, আলহামদুলিল্লাহ, ভালো কথা তো। কিন্তু মেরাজ থেকে নবী নামাজ এনেছে। নবুয়াত ঘোষণার 11 বছর পর নবী মেরাজে গেছে। রোজা মেরাজ থেকে নিয়ে এসেছে। তার আগে 11টা বছর আল্লাহ রসুল জুলুমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে, খনি মানবরূপী পশুদের বিরুদ্ধে, নারীদের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, গরিবের পক্ষে, মানুষের পক্ষে, মোটেই মুসলমান নয়। যাদের হয়ে রসুল লড়েছে তারা কেউ মুসলমান ছিল না। নবীর আখলাক, নবীর আদর্শ, নবীর ব্যবহার দেখে তারা দলে দলে ইমানের কালেমা পড়ে মোহাম্মদ রসুলকে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে চায়ের দোকানে কান পাতো, গাল আমাদের। টিভিতে দেখো, আমরা গাল খেয়েছি সব জায়গায়। কারণ একটাই, আমরা ইসলামের নামে ধোঁকা দিচ্ছি ইসলামের সাথে। আমরা ইসলামের নামে ইসলামকে কুক্ষিগত করে রাখছি। আমরা ইসলামের দোহাই দিয়ে ইসলামকে ব্যঙ্গ করছি। ইসলামের বহুত বড় একটা অংশকে সমাজ থেকে ডিলিট করে দিয়েছি আমরা মুসলমান। আরে পেছনে আমাদের উলামাদের বিরাট বড় এক শ্রেণীর উলামা সেদিন ব্রিটিশদের চামচাগিরি করেছিল, আর আজকে জালিমদের চামচাগিরি করছে। এবারে বলুন আলোচনা করব। বাপেরা কি বলছেন, আলোচনার দিকে যায় নাকি? আগে ভূমিকাটা বুঝতে পেরেছেন তো? প্রত্যেকটা কিতাবের আগে একটা মুকাদ্দমা ভূমিকা থাকে। ওই ভূমিকা পড়লেই বোঝা যায় পুরো কিতাবের মধ্যে কি আছে। তাকে ভূমিকাটা দিয়ে দিলাম, এতেই বোঝা যাবে আব্বাসের দিকে কি ওয়াজ করবে। এবারে বলুন ওয়াজ করবো না থাকবে? কেন মুসলমান এখন আল্লাহ থেকে বেশি ভয় দাদা দিদিকে করে। ভয় লাগতে পারে তো কি হবে না হবে দরকার নেই, বাবা হুজুর এসেছি, ভালো করেছি, বাবা দোয়া করবে। এই জন্য জিজ্ঞেস করে নিলাম। আমার সমস্যা নেই, আমি রাত 12টা, 1টা, 2টো, 3টে দুনিয়া ঘুরে বেড়াই, যতদূর আল্লাহ নিয়ে যায়। কেন? আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আর আল্লাহকে যারা ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে 2টো জান্নাত দেবে ওয়াদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় কি হয়ে গেলাম আমরা। 313 জনকে দুনিয়া ভয় করত, এক গরিবে নওয়াজকে হিন্দুস্তান ভয় করত। আর আজকে এত ভয়ে জড়ো হয়ে আছে, কি হবে কি হবে।
কিয়ামত হবার আগেই তো নফসি নফসি করছে, তাহলে কিয়ামতে কি হবে? আসেন আলোচনার দিকে যাই। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওই গেটের ওই পারে করে দেন, আর না এই দিক করে দেন। ভাই গেটের ওই পারে করে দেন, না এই পারে করে দেন। তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? মাঠে চুরি উঠে দাঁড়িয়ে গেছে। এই পড়ালি কেন? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौरे दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला फरमाई आखिर के लीजिए कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा একটু কম বড় हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मद वला आली सय्यदना। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. لقد كان لكم
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামায়ে কেরাম, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব বলেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের আম্মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আজ আমরা একটা মজলিস কায়েম করেছি যার উদ্দেশ্য আল্লাহর খুশির জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেই মাহফিলে আমরা বেশ কিছু মানুষ এসে হাজির হয়েছি। আল্লাহ আসার তৌফিক দিয়েছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহফিলে বসার পর আমাদের ছোট ছোট গুনাহকে মাফ করে দিয়ে থাকেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে গুটিকত কথা আলোচনা করব। পুরো বিশ্বর দিকে যদি তাকিয়ে দেখি, পুরো বিশ্ব জুড়ে একটাই কথা, ইসলামকে মিটাও। আমেরিকা ইসলামের পিছনে, ফ্রান্স ইসলামের পিছনে, ব্রিটেন। এর কারণ হচ্ছে ইসলাম এমন একটা আলো, এমন একটা পথ, এমন একটা রশ্মি, যাতে যুগে যুগে মানব রূপী যারা শয়তান, যারা ক্ষমতার জোরে মানুষের পঙ্গু হতে চেয়েছে, যারা ক্ষমতার জোরে মানুষকে শোষণ করেছে, যারা ক্ষমতার জোরে মানুষের বেটিদেরকে ভোগ করেছে, যারা ক্ষমতার জোরে গরিব মানুষদেরকে কৃতদাস দাসী বানিয়েছে, তারা আজকে তাদের উত্তরসূরি যারা আছে, তারা এই ইসলামকে ভয় করছে। কারণ ইসলামের আলোতে মানুষের চোখ খুলে যায়, জালিমদের ভয় হয়। তাই ইসলাম ও কোরআন, রাসূল ও আল্লাহর দ্বীনকে মিটাবার চেষ্টা যুগে যুগে করেছে, আজও পুরো বিশ্ব জুড়ে চলছে। আমরা যদি এদিকে খেয়াল না রেখে শুধুই মসজিদে ঢুকে সেজদা দিয়ে তাসবিহ করে আর হজ করে যদি মনে করি রোজা রেখে জান্নাত যাব, এর থেকে বড় বোকামি আর কিছু নেই। আপনার আমার থেকে অনেক বেশি নামাজি ইমামে হোসাইন পাক, আমার আপনার থেকে অনেক বেশি নামাজি সাহাবা হুজুররা। তিনারা পুরো জীবনটা কাটিয়েছে জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে, অন্যায় অত্যাচার সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করে। নবী পাকের কাঁধে ঘোড়া ইমামে হোসাইন পাক শহীদ হয়েছে। আজ তুমি আমি যদি মনে করি বড় হাজী হয়ে, নামাজি হয়ে, মুফতি মৌলানা পীর পীরজাদা দাবি করে মসজিদে গিয়ে নামাজ পড়ে তাসবিহ টেনে জান্নাতে চলে যাব, এটা থেকে বড় মূর্খমি আর কিছু হতে পারে না। ভালোবাসা শুধু দিবার নাম নয়, ভালোবাসা ডিফেন্সের নাম। আমি আমার মা বাপকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, তাদের যা চাওয়া পাওয়া সব যেমন দেব, ঠিক তেমন তাদের উপরে কোনো ঝড় ঝাপটা এলে ডিফেন্সও করতে হবে না। আপনি যা চাচ্ছেন দেবো, কিন্তু আপনার উপরে জুলুম এলে আমি আপনার হয়ে কথা বলবো না। এটা কি ভালোবাসা না ছলনা? ইসলামকে ভালোবাসি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, দান করি, খায়রাত করি। এটা দিয়ে শুধু ইসলাম কমপ্লিট হবে না। এগুলোর পাশাপাশি ইসলামের উপরে কোন আঘাত এলে, কোন রকম চক্রান্ত এলে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে সেই চক্রান্তকে
প্রেমিক, না হয় নামাজ আব্দুল্লাহ ইবনে উবায়েরও ছিল, দাড়ি টুপি আব্দুল্লাহ ইবনে উবায়েরও ছিল, হজ আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে করেছে, রোজা তো রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে ইফতার করেছে, নবীর মজলিসে বসে কোরআন শিখেছে, কিন্তু কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে। আর নামাজ রোজা দাড়ি টুপি আবু বকরেরও ছিল, কিন্তু দিনের উপরে কোন আঘাত এলে আবু বকর জীবনকে বাজি লাগিয়ে ডিফেন্স করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি দেখাওনি, টুপি দেখাওনি, নামাজ রোজা দেখাওনি, নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই। মন দিয়ে শোনো, মুসলমান দুটো, সব মুসলমান জান্নাতে যাবে না। সব মুসলমান জান্নাতে যাবে না আমি বলছি না, আমার রাসূল বলছে, আমার তো কথা তো রাসূলুল্লাহর হবে। সব মুসলমান জান্নাতে যাবে না। আল্লাহ নবী বললেন আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। ৭২ দলই মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, সব থাকবে, এরপরও জাহান্নামে। কেন? তারা ওই জুল খুয়াইসরা তামিমের মতো নামাজি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো ছিল, এমন করে মুনাফিক ছিল তারা। তা আজকের দিনেও আমাদেরকে বুঝতে হবে মুসলমানের মধ্যে দুটো কাতার আছে। আল্লাহ যুগে যুগে পরীক্ষা নিয়েছে। কখনো কখনো আল্লাহ পাক ফেরাউন পাঠিয়ে, কখনো নমরুদকে পাঠিয়ে, কখনো ইজিপ্টকে পাঠিয়ে, কখনো চেঙ্গিস খান হালাকু খানকে পাঠিয়ে, কখনো হতভাগা আকবরকে পাঠিয়ে, কখনো ভারতের মুসলমানের সামনে ব্রিটিশকে পাঠিয়ে আল্লাহ পাক আমাদের ঈমানকে